নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সেল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে সম্পূর্ণ নতুন নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে যে কোনো যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। ন্যাশনাল আয়ুষ হেলথ মিশনের আন্ডারে নিয়োগটি করা হবে। তো এটি কোন হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে রিক্রুটমেন্টটি করা হবে, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, আবেদনের লাস্ট ডেট, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা, এই সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমরা A to Z আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন সরকারি কিংবা বেসরকারি চাকরির আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা দেরি না করে অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন, এটি প্রকাশ করা হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম থেকে 3/7/2024 লেটেস্ট নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, যারা অফিসিয়াল মেমো নম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এখানে ন্যাশনাল আয়ুষ মিশনের আন্ডারে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য www.wvhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে অনলাইনে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 4 জুলাই 2024। আবেদনের লাস্ট ডেট রয়েছে 18 জুলাই 2024। এখানে অনলাইনে শুধুমাত্র আবেদনপত্র গ্রহণ করা হবে। এখানে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশান ফিজ আপনাদের প্রদান করতে হবে। জেনারেল ক্যান্ডিডেট 100 টাকা এবং রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা যারা আবেদন করবেন 50 টাকা অ্যাপ্লিকেশান ফিজ অনলাইনে প্রদান করতে হবে। যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, এখানে প্রথম যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে আয়ুষ ডক্টর আয়ুর্বেদা, এক্ষেত্রে একটি শূন্যপদ আর রিজার্ভ 21 থেকে 50 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। 40,000 টাকা পার মান্থ। মুড অফ সিলেকশন রয়েছে একাডেমিক এবং এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন আয়ুর্বেদা, BAMS ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, রেজিস্টার্ড আন্ডার দ্য পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদে যদি আপনার ডিগ্রিটি রেজিস্টার থাকে অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। আর এক্ষেত্রে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল আর লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে। ডিজারেবল কোয়ালিফিকেশানটি একবার আপনারা ভালো করে ভিডিওটি পজ করে দেখে নেবেন। এক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশানের ডিভাইডেড নম্বরটি এখানে দেওয়া রয়েছে, যে ক্ষেত্রে এখানে এডুকেশন কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্সের উপরে নির্ভর করা হবে, পার্ট করে দেওয়া রয়েছে। দ্বিতীয় যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, আবারও রিক্রুটমেন্ট করা হচ্ছে আয়ুষ ডক্টর, এক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি, একটি শূন্যপদ 21 থেকে 50 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। বেশ ভালো মানের বেতনে রিক্রুটমেন্ট করা হচ্ছে, 40,000 টাকা পার মান্থ কনসোলিডেট রেমুনারেশন। এক্ষেত্রেও কিন্তু একাডেমিক এবং এক্সপিরিয়েন্সের উপরে রিক্রুটমেন্ট করা হবে। এলিজিবল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন হোমিওপ্যাথি, BHMS ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি, সেটি রেজিস্টার থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল হোমিওপ্যাথি কাউন্সিলে কিন্তু রেজিস্টার থাকতে হবে। তার সাথে আপনার পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আর লোকাল ল্যাঙ্গুয়েজ জানলেই যে কোনো জেলার থেকে এখানে আবেদন করতে পারবেন। মোড অফ সিলেকশনের নম্বর বিভাজনটি 100 নম্বর রয়েছে, একবার ভালো করে দেখে নেবেন। 3 নম্বর যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে মাল্টিপারপোজ ওয়ার্কার, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, MPW মাল্টিপারপোজ ওয়ার্কার, 2টি শূন্যপদ, একটি SC একটি আনরিজার্ভ। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। এক্ষেত্রে কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবেন। 15,000 টাকা কনসোলিডেট রেমুনারেশন। এক্ষেত্রে মুড অফ সিলেকশন একাডেমিক এক্সপিরিয়েন্স এবং কম্পিউটার টেস্ট, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কম্পিউটার টেস্ট অবশ্যই আপনাদের আবশ্যিক। গ্র্যাজুয়েট ডিগ্রি ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো গ্র্যাজুয়েট আবেদন করতে পারবেন, কিন্তু তার সাথে কিন্তু তাকে 1 ইয়ার ডিপ্লোমা কম্পিউটার ইনক্লুডিং MS অফিস, MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট ফ্রম গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউট থেকে এই কম্পিউটারের কোর্স কমপ্লিট থাকতে হবে। আর সরাসরি আপনাকে কিন্তু বাংলাতে লিখতে পড়তে জানতে হবে, তবে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে গ্র্যাজুয়েট 75 রয়েছে টোটাল মার্কস, কম্পিউটার টেস্ট প্র্যাকটিক্যাল 15 এবং এক্সপিরিয়েন্স রয়েছে 10। এই এক্সপিরিয়েন্স কিন্তু ডিজারেবল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে বলা হয়েছে। এই যোগ্যতা না থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। উপরে যে পোস্টগুলি উল্লেখ করেছি সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে ডিজারেবল কোয়ালিফিকেশান রাখা হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে আপনারা ওই কোয়ালিফিকেশান না থাকলেও আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু আপনাদের যাদের আবেদন করতে ইচ্ছুক অবশ্যই বলবো নির্দিষ্ট সময়ের মধ্যে
www.health.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।